ইসকন নামক যে সংগঠন বর্তমান বাংলাদেশে চলমান আছে, এই ইসকন মূলত হিন্দু ধর্মীয় শ্রী চৈতন্যের মতবাদকে প্রমোট করে, যেটিকে বলা হয় বৈষ্ণব শাখা, হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা। আর শ্রী চৈতন্যকে কেউ বলে যে তিনি নিজে শ্রীকৃষ্ণ, আর কেউ বলে যে শ্রী চৈতন্য মূলত শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন। তো এই ধারাটার মূল বক্তব্য কি? এই ধারাটার শ্রী চৈতন্যের মূল বক্তব্য হচ্ছে হিন্দুদের মধ্যে যে জাতপাতের ভেদাভেদ আছে, হিন্দুদের মধ্যে জাতপাতের ভেদাভেদ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরকম 4টে ভাগে তারা বিভক্ত। তার মধ্যে সবচেয়ে সম্মানিত অংশটা হচ্ছে ব্রাহ্মণ, যারা তাদের দাবি অনুযায়ী তাদের ভগবানের মাথা থেকে সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। তো এই নিম্নবর্ণের হিন্দুদের কোনো অধিকার হিন্দু সমাজে ছিল না, ফলত নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। কেননা ইসলামের সবাই সমান, ইসলামে কোনো জাত নাই, পাত নাই, কালার নাই, রং নাই, বর্ণ নাই, ভাষা নাই, কিছু নাই। তো ইসলামের সবাই সমান, এখানে কোনো জাত পাত নাই, রং বর্ণ কিছু নাই। তো এই জন্য নিম্নবর্ণের হিন্দুরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে। নিম্নবর্ণের হিন্দুদেরকে ইসলাম থেকে ঠেকাতে, নিম্নবর্ণের হিন্দুদেরকে পাওয়ারফুল করার জন্য, হিন্দু সমাজে তাদের একটা জায়গা তৈরি করার জন্য শ্রী চৈতন্যের মতবাদের আবির্ভাব হয়, যেটিকে হিন্দু ধর্মের বৈষ্ণব শাখা বলে। এটিকে নিয়ে কাজ করে ইসকন। এই জন্য ইসকনের বড় বড় মন্দিরগুলো নিম্ন বর্ণের হিন্দুরা যেখানে বেশি থাকে ওখানে আছে। ঢাকার স্বামীবাগ পুরোটা মেথরপট্টি, ওই মেথরপট্টির মধ্যে স্বামীবাগের সবচেয়ে বড় ইসকন মন্দির সেখানে নির্মিত। বাংলাদেশের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে মেথরপট্টিতে হত্যা করা হয়েছে, কারণ মেথরপট্টিতে ইসকন সবচেয়ে শক্তিশালী। নিম্ন বর্ণের হিন্দুদের নিয়ে ইসকন কাজ করে। আর ইসকনের কাজ কি? ইসকনের মূল টার্গেট কি? ইহুদিরা ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠা করেছে? ইহুদিরা ইসরায়েল প্রতিষ্ঠা করেছে কাঁদতে কাঁদতে, মায়া কান্না দিয়ে। আপনার মনে হয় যে আমেরিকা মুসলমানের শত্রু, তাই ইসরায়েলকে টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, অস্ত্র দেয় না। মুসলমানের শত্রুতার কারণে যতটা না দেয় তার চেয়ে বেশি দেয় এই মনে করে যে এরা হচ্ছে অসহায়, এদের থাকার জায়গা নাই, এদের দেখার কেউ নাই। আর এই অসহায়ত্বটা তৈরি করেছে ইহুদিরা। হলোকাস্ট, হিটলার হলোকাস্টে ইহুদিদেরকে হত্যা করেছিল, ওই এক ঘটনা পর্যন্ত ইহুদিরা চলতেছে যে আমাদের পৃথিবীতে থাকার জায়গা নাই, আমরা কই যাব, আমাদের একটা দেশ দরকার, আমাদের মেরে ফেলে দিল, হিটলার আমাদের ধ্বংস করে দিল, ডট 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 ডট, অসংখ্য কিছু। ঠিক ওই থিওরিটা ইসকন কপি করেছে, যে বাংলাদেশে দেখাতে হবে যেন হিন্দুরা ধ্বংস হয়ে গেল। বাংলাদেশে হিন্দুদেরকে ওপেন গণহত্যা চলতেছে, নাউজুবিল্লাহ, ডাহা মিথ্যা কথা। কিন্তু এটা তারা দেখাতে সক্ষম হচ্ছে ভারতের মিডিয়া ওপেন করলে। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত মনে করতেছে যে এখানে হিন্দুদের কোনো অবস্থা নাই, কোনো থাকার জায়গা নাই, দেখার কেউ নাই। এটি হচ্ছে ইহুদিদের থেকে কপি। তো ইহুদিরা হিটলারের হত্যাকে বিক্রি করে ইসরায়েল তৈরি করে নিয়েছে ফিলিস্তিনের মধ্যে। ইসকনের টার্গেট কি? ইসকন চায় বাংলাদেশের হিন্দুদেরকে নির্যাতিত দেখিয়ে এই বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করতে, যেন হিন্দুদের নিরাপত্তা দেওয়ার জন্য বাংলাদেশকে অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত করা হয়। এটা আপনার কাছে খুব দিবা স্বপ্ন মনে হলেও এটি যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু নয়, যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে। যেখানে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এই দেশে কোনো হিন্দু নির্যাতন নাই, সেখানে আমরাই চোখের সামনে দেখতেছি ভারতের মিডিয়াতে প্রচার করা হচ্ছে যে বাংলাদেশে হিন্দুরা ধ্বংস হয়ে যাচ্ছে। ভারত সরকার বিবৃতি দিচ্ছে তাকে কেন গ্রেফতার করা হলো, কিন্তু ভারত সরকার এটা বিবৃতি দিতে পারলো না যে একজন আইনজীবীকে কেন হত্যা করা হলো।